ঈদ জার্নি মানেই এক অন্যরকম ভালোবাসা, এক অন্যরকম অনুভূতি। আজকে আমি ঢাকা থেকে পিরোজপুর ভ্রমণ করব দোলা পরিবহনের হিনো একে ওয়ান জে নন এসি বাসটিতে করে। সম্পূর্ণ জার্নির খুঁটিনাটি সকল তথ্য এবং বিস্তারিত সকল ইনফরমেশন তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো ভিডিও সম্পর্কে সকল তথ্য প্রথমে দিয়ে দিছি, তবে ভিডিওটাকে আমি 3 ভাগে ভাগ করব এবং এটা হচ্ছে প্রথম পার্ট। তো প্রথম পার্টটি একটু লংই করার চেষ্টা করেছি, তো আপনারা আশা করি ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিতে থাকা সকল কিছু এনজয় করবেন। তো কথাটা না বলি আর পদ্মা সেতুর ভিউটা আপনারা এনজয় করেন। দিনের বেলা পদ্মা সেতুর ভিউটা খুবই সুন্দর লাগতেছে। তাছাড়া পদ্মা নদীর যে সৌন্দর্য তা কিন্তু ভিডিওটাকে আরও সুন্দর করে তুলেছে। ভিডিওতে দুঃখজনক একটা বিষয় হচ্ছে আমি সামনে যাইতে পারি নাই, কারণ সামনে হচ্ছে অনেক ভিড় ছিল। তার কারণে জানলা দিয়েই আর কি সাইড ভিউটাই আর কি ব্লগ একে আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করি পার্ট 2তে বা পার্ট 3তে আপনারা পাবেন একটা সামনের ভিডিও, আর না পেলেও আন্তরিকভাবে দুঃখিত। দোলার এই বাসটি কিন্তু যাকে পাচ্ছে তাকেই ওটি দিচ্ছে, কারণ দোলার গাড়ি কিন্তু সবসময় একটু থ্রিলিংভাবে চালিয়ে থাকে তারা।
ভিডিওতে বেশি একটা কথা বলতেছি না, কারণ কথা বললে আপনাদের ভিডিওটি দেখতে একটু অসুবিধা হবে, এর কারণে কথাটা একটু কম বলতেছি। তো আপনারা ভিডিওটা মিউজিকের সাথেই এনজয় করেন এবং মাঝে মাঝে অরিজিনাল সাউন্ডটা দিয়ে দিব, তো এর কারণে ওই আপনারা অরিজিনাল একটা ফিল পাবেন। সামনে একটা গোল্ডেন লাইনের RM2 আছে, তো ওইটাকে বারবার ওটি দিতে যেও মনে করেন যে পারেনি, পরে লাস্ট পর্যন্ত দেখেন, আপনারা ভিডিওটা এনজয় করেন। আর যেহেতু RM2-র গাড়ি, তো তার কারণে হচ্ছে গোল্ডেন লাইন কিন্তু ভালোই টানতেছে। এই যে দেখেন, ওভারটেক করতে যেও ওভারটেক করতে পারেনি। RM2 এর টানটা কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, মানে সেই লেভেলের টানতেছে। তো শেষমেশ আমরা গোল্ডেন লাইনের RM2-কে কিন্তু এখনও ওভারটেক করতে পারি নাই। তো ভিডিওটিও মনে করেন শেষ পর্যায়ে, তো আর বেশি ভিডিও করিনি। পার্ট 2-তে আবার আপনাদের সাথে দেখা হবে, তবে পার্ট 2-তে কিন্তু ইন্টারেস্টিং অনেক কিছু আছে, তো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং ইজারটার পার্ট 1 এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।